যদি বলি সত্যি নিজেকে যে আমারও রাইট আছে আমি ভালোভাবে বাঁচার যে বিষয় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি এবং বিজেপি লেড সরকারের যে চিন্তা ভাবনা, যে শেষ প্রান্তের মানুষ যারা গরিব মানুষ তাদেরকে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, প্রতিটা শ্রেণী আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে 18টা ক্লাসে 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা উনি করেছেন, আপনারা ভাবুন এইসব লোকদের জন্য উনি চিন্তা করছেন। তো সেইখানেও আজকে এক একটা বিষয় আজকে আমরা যদি আলোচনা করি তো শেষ করা যাবে না যে মাননীয় প্রধানমন্ত্রীজির 12 বছর যে ওনার যেভাবে কাজ করেছেন দেশের জন্য, এর আগেও 13 বছর কাজ করেছেন রাজ্যের জন্য আমরা গুজরাটে, সেই সব বিষয়ে আজকে এখানে কিন্তু আজকে আমরা সবাই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেই লক্ষ্যকে সামনেই মানুষের কল্যাণ, কর্মসংস্থান এবং আত্মনির্ভর করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করছি। আমাদের অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে আমি ঘোষণা করতে চাই যে এই যে প্রকল্প যে পিএম স্বনিধি আমাদের ত্রিপুরাতে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বলা যায় যা আমাদের টার্গেট ছিল 100% সেই দিকে কিন্তু আমাদের টার্গেট ছিল 100% সেই দিকে কিন্তু আমরা ভালোভাবে আমরা কিন্তু সেই সম্মান আমরা পেয়েছি। কেন্দ্রের থেকেও আমাদের বলেছেন ইউ আর ডুইং এ ভেরি গুড জব এবং আমাদের সমস্ত যারা অফিসাররা আছেন সবাই কিন্তু আমরা কাজ করছি। আমার আগে খুশি হবেন আপনার শুনলেন যে 5,000 জন যারা স্ট্রিট ভেন্ডার যারা আছেন, দেখুন কত সুন্দরভাবে আমরা এসএইচজি গ্রুপের আমরা দেখেছি যে এনপি এর সংখ্যা কিন্তু আমাদের খুব কম, 1.5% পায় এরকম। সেই জায়গায় স্ট্রিট ভেন্ডারদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথমে আমরাও যখন বললাম ওনাদেরকে ঋণ দেবে কি ফেরত আসবে, বড় বড় যারা মানে এই আপনার কর্পোরেট সেক্টর আছে তাদেরও কিন্তু এনপিএ দেখা যায়, কিন্তু সেই জায়গায় আর্থিক শৃঙ্খলা ও আত্মনির্ভরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 5,000 জন পথ বিক্রেতা ইতিমধ্যেই তাদের ঋণ সফলভাবে পরিশোধ করেছে। এর জন্য ওনাদেরকে আমি সবাইকে আমি ধন্যবাদ দেব। পিএম স্বনিধি প্রকল্প শুধু আমাদের ঋণ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, এখানে কিউআর কোডের মাধ্যমে এত ভালো লাগে এখন যে আমরা কোথায় চলে যাচ্ছি, যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে এখন আমাদের অত্যন্ত ডিজিটাল পদ্ধতিতে আমাদের দেশ আমাদের রাজ্য চলতে হবে। এখন এআই এর যুগ, এআইকেও এখন আমরা এখন মানে কোথায় চলে যাচ্ছি আমরা সেগুলো মাথায় রেখে আমরা যে আধুনিকতার যে ছোঁয়া এখন লেগেছে এবং যেভাবে অ্যাডভান্টেজ সেইগুলোরও আমরা তার সব মানে যে एप्लीकेशन সেগুলো আমরা করব। 727 ऋण आवेदन प्राप्त हुए हैं, जिनमें से 9,500 মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, আমাদের পাশে উপস্থিত রয়েছে নাগরিক উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব ডক্টর বিনীত ডি রামটিকি স্যার এবং রাজ্য মিশন অধিকর্তা টিইওএলএম শ্রী তরিত कहते हैं मंच पर आसीन श्री तरित कांति चकमा जी का राज्य मिशन निदेशक त्रिपुरा अर्बन लाइवलीहुड मिशन टीम। त्रिपुरा वैसे तो मैं आज सेकंड टाइम यहाँ आया हूँ, लेकिन एज मिनिस्टर ऑफ अर्बन डेवलपमेंट एंड मिनिस्टर ऑफ पावर पहली बार यहाँ आया हूँ। उस नाते से आप सब लोगों के बीच में आकर के बहुत ही प्रसन्नता हो रही है और एक प्रकार के नॉर्थ ईस्ट के राज्यों में यहाँ आकर 2 दिन पहले मैं मिजोरम में था, बहुत अच्छा अनुभव हो रहा है कि आप लोगों के संस्कार, आप लोगों की संस्कृति, आप लोगों के मेहनत करने के जो स्वभाव, जिसमें से बहुत सफलता भी आपको मिलती है। और जहाँ तक आज का कार्यक्रम है पीएम स्वनिधि, ये भी आपकी जो मेहनत है, परिश्रम करने का स्वभाव है सामान्य व्यक्तियों का, जो जिसको कहना चाहिए रोड साइड बिजनेस करते हैं, अपना स्ट्रीट वेंडर जिनको कहते हैं, ऐसे लोगों को काम करते हुए और इस प्रकार के उच्च श्रेणी का जो कार्यक्रम आपने अपनाया है, अर्थात प्रधानमंत्री जी ने जब देखा कि जब इस प्रकार के छोटे छोटे काम करने वाले व्यवसायी हैं उनको पैसे की बहुत कमी होती है, फंड्स की कमी होती है और कभी कभी तो वो साहूकारों से पैसा लेते हैं और एक हैवी इंटरेस्ट रेट उनको देना पड़ता है। पर डे का इंटरेस्ट, पर मंथ का इंटरेस्ट इतना ज्यादा होता है कि जितना लोन नहीं होता, 1 साल में उससे ज्यादा इंटरेस्ट भी देना पड़ता है।
उसकी कमाई जितनी होती है वो सारी लगभग इंटरेस्ट में चली जाती है। घर के अंदर काम करने के लिए उसको पैसा बहुत कम बचता है। इसी में से जो कि हमारे प्रधानमंत्री जी हर व्यक्ति की चिंता करते हैं, हर व्यक्ति के व्यवसाय की, उसकी आजीविका, उसका परिवार के अंदर क्या स्थिति चल रही है, घर में अन्न है कि नहीं है, उसको उस गरीब आदमी का मकान है कि नहीं है, उसमें लाइट है कि नहीं है, शौचालय है कि नहीं है, घर के अंदर यानी इसका गैस का चूल्हा है कि नहीं है, सो मेनी थिंग्स ही थिंक्स ऑफ इट। तो जब उन्होंने सोचा कि गरीब आदमी शहरों के अंदर जो इस प्रकार के स्ट्रीट वेंडर्स हैं, जो छोटा छोटा रेडी खोमचा पटरी लगा करके काम करते हैं, उनके लिए स्कीम बनाई जाए, तो उसमें से ये विषय निकला पीएम स्वनिधि प्रोग्राम। पीएम स्वनिधि का मतलब कि आपको लोन मिलेगा। पहला लोन पहले वो 10,000 रुपया होता था, अब उसको बढ़ा करके 15,000 रुपया कर दिया गया है। 15,000 का लोन मिलेगा और उसको 1 साल में यानी किस्तों के अंदर आप उसको चरण की उसकी लोन की व्यवस्था है, उसको किया गया है, वो 30,000 रुपया किया गया है। 30,000 रुपया दूसरे चरण का होगा और जब वो पे कर देंगे तो फिर तीसरे चरण में उसको 50,000 रुपया, और 50,000 के साथ साथ यदि कोई क्रेडिट कार्ड लेना चाहता है तो 30,000 रुपए का क्रेडिट कार्ड भी मिलेगा, ताकि उसको लोन को तो आप सरल किस्तों में वापस करेंगे, लेकिन क्रेडिट कार्ड में तो डेली जितना पैसा आप यानी 30,000 में से निकालेंगे, अपना सामान लाएंगे, शाम को उसको डाल देंगे वापस, डे टू डे 2 महीने तक उसका कोई इंटरेस्ट नहीं लगता है। 2 महीने के बाद उसका थोड़ा इंटरेस्ट लगता है, तो एक प्रकार 50,000 तो परमानेंट लोन हो गया और बाकी 30,000 जो है वो एक रेगुलर क्रेडिट कार्ड के नाते से आप पैसा बैंक से निकाल सकते हो, बना सकते हैं। तो इस प्रकार से ये जो काम करने वाले डेली, जिनको हर दिन चिंता होती है पैसे की, इस पैसे के नाते से उनका जो काम बहुत आसान हो गया है। और सारे देश भर में पिछले 6 वर्षों के अंदर जैसी जानकारी मिली है कि 75.5 लाख जो ऐसे स्ट्रीट वेंडर्स हैं, पथ विक्रेता हैं, उनको इसका लाभ हुआ है। 75 लाख। अगर इसके अंदर केवल मैं उत्तर पूर्वी राज्यों की बात करूं तो इसमें से लगभग 2.5 लाख से भी ज्यादा हैं। और त्रिपुरा में भी अगर बात करता हूं तो 9,300 लोन तो केवल त्रिपुरा में दिए गए हैं। तो बहुत बड़े एक लाभ एक स्टेट को हुआ है। और প্রদীপ দাস তার প্রতি আমরা 50,000 টাকার চেক তুলে দিচ্ছি এবং আমি প্রথমেই নামগুলি ঘোষণা করছি, আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন। প্রথমেই 50,000 টাকার চেক তুলে দিচ্ছি। এরপর রনি রয়, সুমন রয়ের হাতে আমরা তুলে দিচ্ছি ক্রেডিট কার্ড। सभी से अनुरोध है जोरदार तालियों की गड़गड़ाहट बजती रहनी चाहिए। अब हम स्वागत करते हैं डॉक्टर मिलिंद और माननीय मुख्यमंत्री त्रिपुरा सरकार और सभी यहाँ उपस्थित মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মনোহর লালজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছে। সত্যি এই প্রোগ্রামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান আমরা এখানে দেখলাম। প্রথমেই উনি সবসময় বলেন যে ইন্ডিয়া ফিট যে বিষয়, আজকে অ্যাথলেটদের সম্পর্কে দুজন অ্যাথলেট আমরা দেখলাম রাঁচি, এবং একজন যে পাঞ্জাবি সরকারজি, ওনার সম্পর্কে 100 মিটার স্প্রিন্ট এই বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। অত্যন্ত ভালো লাগলো। নিজেও আমি অ্যাথলেট ছিলাম, আপনারা সবাই জানেন, এবং কিভাবে ওরা আজকে দেশের সম্মান ওনারা কুড়িয়েছেন সেই বিষয়েও আমাদের সামনে মন কি বাত যে ওনাদের যে মন কি বাত সেটা আমাদের সামনে শোনাবেন। আজকে এখানে এটাও আমরা দেখলাম যে যেহেতু আমরা এখন গরমকাল, সেই গরমকালে আমরা হাউ উই ক্যান বি স্টে হাইড্রেটেড সেই বিষয়ে উনি বেশি করে যাতে জল পান করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে আমরা দেখলাম যে কিভাবে হাইড্রেটেড থাকার জন্য সেখানকার যা যা উপলব্ধি আছে তাকে কিভাবে ব্যবহার করা হয়। আমরাও কিন্তু এই লস্যির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে ধরি। তাছাড়া বিভিন্ন যেসব অ্যাস্ট্রোনট সবাই আমরা দেখেছি, আমি আর ডিটেলসে আমি যাচ্ছি না। আজকে পিএম স্বনিধি প্রকল্পে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে বলেছেন। তো আমার মনে হয় আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে যারা আমাদের এই পথ বিক্রেতারা আছেন তারা কিন্তু তাদের আত্মসম্মান
এবং তাদের যে স্বনির্ভরতার যে বিষয় এবং অর্থনৈতিক যে ভিত্তি সেটাকে সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চেষ্টা করছেন, ডিপার্টমেন্ট যেভাবে চেষ্টা করছেন, সত্যিই যত বলবো ততই কম। আমরা যেগুলো কোনোদিন আমরা ভাবতে পারিনি, আগে ওনারা বুঝতে পারতেন না কোথার থেকে, যেটা আমার পূর্ববর্তী বক্তা ইউনিয়ন মিনিস্টার সাহেব অলরেডি অনারেবল ইউনিয়ন মিনিস্টার বলেছেন যে মানুষ থেকে পয়সা নিয়ে তারপর তার যে সুদ দেওয়া সেটা কি মানে সমস্যা হলো, সেই জায়গা থেকে আজকে আমরা বেরিয়ে এসেছি। আমরা জানি যে করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীজি দেখেছেন যে সবচেয়ে বেশি যারা প্রবলেমে ছিলেন তারা হচ্ছেন এই স্ট্রিট ভেন্ডার। তো এই বাস্তব পরিস্থিতি সেটাকে মাথায় রেখে 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই জুন মাসে PM স্বনিধি প্রকল্প চালু করেছেন এবং এই যারা স্ট্রিট ভেন্ডার আছেন তাদেরকে পুনরায় ব্যবসা যাতে আবার করতে পারে তার জন্য এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং আর্থিক ব্যবস্থার যে মূল স্রোতের সাথে তাদের যে যোগাযোগ করা, সেই বিষয়গুলো আমরা আজকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা স্ট্রিট ভেন্ডাররা আছেন তাদের সুরক্ষার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। তাদের সামাজিক যে ব্যবস্থা, তাদের আর্থসামাজিক শুধু এখানে তাদের মানে ক্ষমতায়ন করা হচ্ছে না, বরং ইনক্লুসিভনেস যেটা আছে সেটাও কি। इस कार्यक्रम के उद्बोधन उद्घाटन करता हमारे जनप्रिय मुख्यमंत्री महोदय प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का अभिनंदन कर रहे हैं। हमें अनुप्रेरित कर रहे हैं, जोरदार तालियों के बीच उनका एक और बार अभिनंदन करिए, उनका सत्कार करिए, उनका स्वागत। हम फूलों से एवं त्रिपुरा के पारंपरिक दिशा भेंट करके उनका आज के इस कार्यक्रम में दिशा भेंट करके उनका आज के इस कार्यक्रम में এবারে কমল ঘোষের হাতে আমরা তুলে দিচ্ছি যে और सभी को वेडिंग सर्टिफिकेट সুপর্ণা পাল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং অর্জুন দাস কোভিড যে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে এই এবং নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মনোহর লালজি প্রস্তুত থাকবেন দিলীপ আচার্যি, প্রস্তুত থাকবেন বিকাশ বণিক। इन सब लोगों को मिलाकर के 15 करोड़ रुपए की राशि त्रिपुरा में ये वितरित की जा चुकी है। तो ऐसे 15,000 करोड़ रुपया सामान्य व्यक्तियों को, यदि ये बाजार से किसी साहूकार से पैसा लेते तो इनको बहुत बड़ी राशि ब्याज में देनी पड़ती, लेकिन 15,000 करोड़ रुपए 15 करोड़ रुपए की राशि व्यवस्था है वो डिजिटलाइजेशन की ओर बढ़ रही है। दुनिया में भारत बहुत तेजी से बढ़ने वाला डिजिटलाइज लेन देन का जो देश है वो बन गया है और इसके अंदर बहुत अच्छे अच्छे उदाहरण भी ऐसे मिलते हैं जिन लोगों ने इसका लाभ उठाया पिछले 6 साल में। उसके अंदर बहुत से ऐसे उदाहरण हैं जिसमें हर प्रदेश के कुछ ऐसे उदाहरण जिसमें छोटे काम करते हुए भी वो लोग बहुत आगे बढ़े हैं और उन्होंने इसका लाभ उठा करके सामान्य दुकान की बजाय बहुत बड़ा अपना बिजनेस भी खड़ा किया है। आज वो 50,000, 20,000, 30,000 लेने की बजाय अगर उतना पैसा उनके पास हो गया है अपने सिस्टम के माध्यम से, आज वो 10, 20, 25, 50 लोगों को पैसा दे सकते हैं। तो मैं तो इस अवसर पर आप लोगों को बहुत बहुत बधाई और शुभकामना देता हूं, खास करके बधाई और धन्यवाद देता हूं कि ऐसी छोटी छोटी स्कीमों पर आप ध्यान दे रहे हैं। तो आज के इस अवसर पर आप सब लोगों को जो यहाँ आए, टोकन के रूप में थोड़े लोग बुलाए हैं, सब नहीं बुलाए, लेकिन थोड़े लोगों को भी जिनको आज हमने अपने हाथ से ये जो सर्टिफिकेट दिए हैं, ये जो प्रमाण पत्र दिए हैं, इनको भी मैं सबको बहुत बहुत बधाई देता हूँ। बहुत बहुत धन्यवाद। সহায়তা প্রদান অনুষ্ঠান হচ্ছে, কিন্তু একটু আগে আমরা যার জন্য অপেক্ষা করে থাকি आज का ये अवसर हमारे लिए वाकई ही विशेष बन जाता है क्योंकि हमारे मध्य उपस्थित সমাজ্জল ভাষায় উনি আমাদের সামনে ওনার বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যিনি রাজ্যসভা সংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। 34তম মন কি বাত অনুষ্ঠান আজকে আমরা শুনলাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং এই প্রোগ্রামে আমাদের মাঝে যিনি 82 জন পথ বিক্রেতা ডিজিটাল
ডিজিটাল ভাবে অন বোর্ডে কিন্তু চলে এসছে এবং 3157 জন নিয়মিত ডিজিটাল লেনদেন করছেন। ভাবুন কত সুন্দর জিনিস। আমাদের বিরোধীরা এই নিয়ে কত কটাক্ষ করেছে, আপনারা সবাই দেখেছেন, পার্লামেন্টেও কত রকমের কটাক্ষ করেছে, বলে কিভাবে দেবে। এখন ওনাদের আমার মনে হয় মুখের মধ্যে ঝামা বসে দিয়েছেন যে কিভাবে সাধারণ মানুষকে আপনারা সাধারণ ভাববেন না, ইচ্ছে করলে তারাও যে অসাধারণ কাজ করতে পারে, আপনার লেভেলেও কাজ করতে পারে, বরং আপনাদের মধ্যে অনেকে যেটা জানেন না ওনারা বরং জানেন। খালি তাদের সেই প্ল্যাটফর্ম দিলে সেটা সম্ভব হয়। তাদের মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি ডিজিটাল লেনদেন অলরেডি সম্পন্ন হয়েছে, যার মোট মূল্য 202.34 কোটি টাকা। এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে তারা ক্যাশব্যাক সুবিধাও পেয়েছে, যে যত বেশি এই যে সুন্দরভাবে পদ্ধতি করেছে যে যত বেশি ডিজিটাল হবে ক্যাশব্যাক সিস্টেমে পাবে। তো এই যে অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন সেটা কিন্তু আজকে সফল হয়েছে। 9368 জন যে সামাজিক প্রকল্পকে, এদেরকে শুধু খালি আমরা লোন দিলাম বা ব্যাংকের মাধ্যমে যাই দিলাম, কিন্তু তারপরেও তাদেরকে আরো যেসব সামাজিক যে প্রকল্পগুলো আছে সেইগুলোর সাথেও আমাদের কল্যাণমূলক যে প্রকল্প সেগুলোর সাথেও তাদের সংযুক্ত করা হয়েছে। কি পিএম জীবন জ্যোতি বীমা যোজনাও তাদের সাথে যুক্ত করা হয়েছে, পিএম সুরক্ষা বীমা যোজনাও তাদের যুক্ত করা হয়েছে, পিএম শ্রমযোগী মন্দির, জনধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ইত্যাদি সামাজিক যে সুরক্ষা সেগুলোও কিন্তু তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য সেই কাজটা করা হয়েছে। আমি আজকে আনন্দের সাথে উল্লেখ করতে চাই, আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টার এই যে প্রকল্প সেটা 2030 পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করেছে। সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি ঋণের পরিমাণও কিন্তু বৃদ্ধি করেছে। ইউপিআই সংযুক্ত রূপে ক্রেডিট কার্ড, ডিজিটাল লেনদেনের প্রণোদনা এবং অন্যান্য নতুন নতুন সুযোগ সুবিধাও আরো বাড়াচ্ছে, আগামী দিন আরো বাড়বে। এখানে যারা আমার যারা ভাই বোনেরা আছেন যারা স্ট্রিট ভেন্ডার, তাদেরকে আমি বলবো তাদের অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু সেগুলো আমরা সরকার আমরা নিশ্চয়ই দেখব কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, নিজেদের আত্মসম্মান যেন থাকে সেই দিকে আমরা নিশ্চয়ই আমরা নজর রাখবো। আমাদের এই যে পিএম স্বনিধি 2.0 প্রকল্পের আওতায় 6টি জেলায় আপাতত আমাদের বাস্তবায়ন হচ্ছে। এর ফলে অধিক সংখ্যক পথ বিক্রেতা তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা আমি বললাম সেইগুলো কিন্তু তাদের আওতায় আমরা চলে এসেছে। আমি আর যারা এখানে সহায়তা পাচ্ছেন তাদের কাছে আমার আন্তরিক আবেদন, এই